ফ্রেন্ডস, তো আজকে সকাল থেকে না ভিডিওটা একদমই স্টার্ট করতে পারিনি। তার কারণ হচ্ছে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, আর আমাদের একটু ক্যালবাল হচ্ছে, বুঝতেই পারছো। পাড়াতে সবাই মেয়েরা এসে গেছে, সবাই জামাইরাও এসছে, আর তাই জন্যই তো একটু লোকজনের গ্যাঞ্জামও আছে, ওই জন্য তো সবার গলার আওয়াজ তো পাচ্ছ আমার ভিডিওতে। তো আজকে শুভ জামাই ষষ্ঠী, সকল জামাইকে জানাই জামাই ষষ্ঠীর শুভেচ্ছা। আজকের দিনটা তোমরা সবাই খুব ভালোভাবে এনজয় করো। আর আজকে যা গরম পড়েছে না, মারাত্মক গরম, মানে একটুও ফ্যান অফ করে থাকাই যাচ্ছে না। আমার দিদিরাও তো এখনও আসেনি, আসবে, সবটাই তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। ভিডিওটা কিন্তু স্কিপ করলে হবে না, পুরো প্রথম থেকে লাস্ট অবধি দেখো, আশা করছি খুব মজা পাবে তোমরা। আমার এখানে দিদিরা আসবে বলে আমার মেজদি এসেছিল, আর এখানে তো আমার মা ফল মিষ্টি দই সবটাই বের করে রেখে দিয়েছে। এখনও কিন্তু আমার বড়দি আসেনি, এখানে শুধু আমার মেজদি এসছে, ওই জন্য ওদেরকে খেতে দেওয়ার জন্য তো এইগুলো বের করে নিয়েছে। আর এই দেখো আমাদের জামাই, ওকে তো বিছানার মধ্যে দই দিয়েছে, আর ওকে যখন বললাম ভিডিও করছি একটু তাকা, যেন ওর কোনো ইচ্ছাই নেই ভিডিও, তো কেন জানি না ওর এই ভিডিও অন করলে ওর এত লজ্জা না ভয়, আমি তো কিছুই এখনও বুঝতে পারছি না। ওকে যখন বললাম যে না হলে এক্ষুনি বকা দেবো, বলতেও তো মুখটা তুললো একটু। আর এই শাড়িটা হচ্ছে আমার মেজদি আমার মায়ের জন্য নিয়ে এসেছে। আর এখানে তো বাবা তো এখানে মাংস রান্না করছে, বাবা সব কিছু মশলা দিয়ে দিচ্ছে, আর কাকিমা তো এখান থেকে নাড়ছে। তো কাকিমা আর আমার বাবা দুজন মিলেই তো মাংসটা রান্না করছিল। আর কাঠের জারের রান্না তো খেতে তো অসাধারণ হয়, ওই জন্য বাবা বললো যে উনুনেই গিয়ে রান্নাটা করব। আর এই যে দুজন মিলে উনুনে রান্না করছে, আর আজকে না প্রচণ্ড গরম পড়েছে, ওই জন্য তো কষ্টটাও খুব হচ্ছিল। তোমরা কে কে এই কাঠের জালের চিকেন বা মাটন খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার কিন্তু খুব একটাও ভালো লাগে না, আর খুব খারাপও লাগে না, কেমন একটা মাটির গন্ধ থাকে, তো তাই জন্য আমি যেন খেতে পারি না। যারা গ্যাসের রান্না খেয়ে অভ্যস্ত তারা তো এই উনুনের রান্না খেলে একটু কেমন একটা লাগেই। আর এই যে আমার মা শাড়িটা তো পরে নিয়েছে, তো আমাদের নিয়ম আছে যে এই নতুন শাড়ি পরেই জামাই ষষ্ঠী দিতে হয়, আর ওই জন্য তো আমার মা তো রেডি হয়ে নিয়েছে। আর এই দেখো রোজকারের মতো বাবা তো আমাকে কষা মাংস তুলে দেবেই, তো একটু ভুলে গিয়েছিল বলে হালকা জল দিয়ে দিয়েছিল, ওই জন্য তো আমাকে বললো যে এনে যা হয়েছে নিয়ে যা, টেস্ট করে আমাকে বল কেমন হয়েছে। আর আমি তো পুরো এক পায়ে খাড়া, কারণ আমার এমনি মাংসের ঝোলের থেকে তো কষা মাংস খেতে খুবই ভালো লাগে। আর ওখান থেকে তো চলে গেল আমাদের বাড়ির একটা কুকুর। আর এই দেখো ফ্রিজ পুরো প্যাকড আপ হয়ে আছে, একটুও ফ্রিজে জায়গা নেই যে অন্য কিছু রাখবো। আর যা গরম পড়েছে আমি তো বেশ করে বোতলগুলো ঢুকিয়ে দিয়েছি জলের, যাতে জল খেতে অসুবিধা না হয়। এখানে চলো আজকে কি রান্না হলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে আলু ভাজা, পটল ভাজা, আর বাবা তো অত তাড়াতাড়ি উঠে এইগুলো করেই রেখেছিল গ্যাসে। আর এইটা হচ্ছে মাছের ডিম দিয়ে উচ্ছে চচ্চড়ি, আর তারপরে হয়েছিল সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছের ঝাল, আর মাছের মাথা দিয়ে মুগের ডালও হয়েছিল। তারপরে তো হয়েছিল হচ্ছে মাংস, ওখানে তো দেখলেই। আর এখানে গাছ থেকে যে আমড়া পেড়ে রেখে দিয়েছে, এই আমড়ার চাটনিও হবে মাছের ডিম দিয়ে, তো এখনও হয়নি। আমাকে বাবা বললো যে এই আমড়াগুলো একটু ছাড়িয়ে দিতে, ওই জন্য তো আমি এখানে বসে পড়েছি আমড়াগুলো কেটে নেওয়ার জন্য। এইগুলো না আমাদের বাড়ির গাছের আমড়া, আর এইগুলো না এখনও কিন্তু খুবই ছোট, আর এই আমড়াগুলো কিন্তু আরও বড় হয় আমাদের এই গাছের। আর যে এই আমড়াগুলো খেয়েছে সে তো এই টেস্ট ভুলতেই পারে না, খালি আঁকুশি নিয়ে চলে আসে আমড়া পাড়ার জন্য। আর গাছটা না অনেকটাই বড়, তাই জন্য কেউ অতটা ফট করে পারতে পারে না। আমরা তো পারতেই পারি। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর বেলাটাও অনেকটাই হয়ে গেছে, তাই জন্য বাবা বললে সবাইকেই খেতে বসিয়ে দিতে। আর ওই দেখো আমার সেলাই মেশিনের পাশেই সবাই খেতে বসবে, আর এখানে আমি জায়গা করে দিয়েছি। আর এই যে আমি আমার খাবার নিয়ে বসে পড়েছি। আমার বাবা আরে খেয়ে ওঠার পর এখানে নিয়েছি পটল ভাজা, আলু ভাজা, আর ওই যে উচ্ছে চচ্চড়ি হয়েছিল সেই উচ্ছে চচ্চড়ি। আর এই যে আমার মেজদি আর আমি দুজন মিলে খেতে বসেছি। আর আমার বড়দি কিন্তু এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। আর এই যে আমার মেজদি খালি উকি মেরে মেরে দেখছে যে কি হচ্ছে ব্যাপারটা, তো ওই দেখেই আমরা সবাই হাসছিলাম। আর ওদিকে তো খেতে বসেছিল আমার মা আর আমার কাকিমা, কিন্তু মা তো খাবে না ভাত, কারণ মা ষষ্ঠী করে বলে ভাত খাবে না, তো এমনি লুচি তরকারি আরে খাবে। আর এই যে আমি খেয়ে নিলাম। আর সত্যি বলতে রান্নাগুলো না খুব সুন্দর হয়েছিল। আজকে বাবা না সবার জন্য একটা করে লেগ পিস এনেছিল, ওই জন্য আমার মেজদিকে বললাম যে দুজন মিলে লেগ পিসে কামড় দিয়ে আর দুজন মিলে ভিডিও করা হবে। আমি তো কামড় দিলাম, তারপর আমার মেজদি তো কামড় দিতে গিয়ে উঠতো মুখ থেকে পড়ে গেল, ওই জন্য তো ওই দিকে মুখ করে খুব হাসছিল। আর আমাদের সামনে বললাম না আমাদের কাকিমা আর আমার মা খেতে বসেছে, আর মা আর কাকিমা তো খুব হাসছিল। আর এই যে কাকিমাও খাচ্ছে। আমি বললাম ঠিক আছে আমাদের খাওয়ার ভিডিও হচ্ছে, আর তোমার খাওয়ার ভিডিও করবো না। কাকিমা কিন্তু বুঝতে পারেনি যে কাকিমার ভিডিও হচ্ছে, তাই জন্য কাকিমা তো এক মনে খেয়েই যাচ্ছে।
আর এই যে চাটনি হয়েছিল মাছের ডিম দিয়ে, আর আমি তো এই চাটনিটা একটুখানি খেলাম, এমনিতেই আমার চাটনি আরে ভালো লাগে না, আর মিষ্টি দই আরে সবই ছিল, খাইনি। আর এই যে এতক্ষণ পর হলো আমার বড়দিরা এসছে, আর ওর মেয়ে তো এসেই আমার কাছে চলে এসেছে। আর এই দেখো কত কিছু করছে, আর ও তো কত কথা বলছে, আবার টাটা বলছে। ওকে যখন বললাম একটা পাপ্পি দাও, তখন তো ও তোমাদেরকে পাপ্পি দিয়ে, যখন বললাম আমাকে দিতে, তখন ও হাতটা নিয়ে ওরকমভাবে দিল। তার ও এলে না প্রচণ্ড মানে মাত করে রেখে দেয়, বাড়িতে কেউ বুঝতেই দেয় না যে বাড়িতে কেউ আছে কি না আছে। আর মা এই যে ষষ্ঠী দেওয়ার জন্য এখানে তো ফল মিষ্টি দই ধান দুলবো, তারপরে প্রদীপ সবটাই জেলে নিয়েছে। এবার ষষ্ঠী দেবে আমার বড়দিকে আর বড়দির বরকে। আর এই যে আমার দিদির মেয়ে, আর এইটা হলো আমার আর একটা দিদি। আর আমার দিদির মেয়ে তো জাম তুলে তুলে খালি গালে দিচ্ছে, আর যেই ওর কষ্ট লাগছে মুখটা ওই রকম করছে। তো এই দেখো আমার দিদির মেয়ে কি সুন্দর হাঁটতে শিখেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।